152 নম্বর, এটা একটা গ্রুপ, 152 নম্বর সোনাছড়া জিপির একটা এখানে। তো এখানে মহিলারা দাঁড়িয়েছেন, তাদের কাছে আমরা জানতে যারা বিভিন্ন ওয়ার্ডের দাঁড়িয়েছেন যারা গ্রুপ সদস্য হিসাবে, এবং আমরা এখন এখানে আসছি, আপনাদের সামনে নিয়ে আসছি। আপনার নামটা? সোনালী ঘোষ। সোনালী ঘোষ এখানে নিয়ে আসছি। তিনি ইতিমধ্যে একটি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন এবং তিনি অন্য ওয়ার্ডের যারা যারা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের জন্য তিনি কাজ করছেন। তো আপনারা কিরকম সাড়া পাচ্ছেন? সাড়া তো ভালোই লাগছে, মানে ভালোই মনে হচ্ছে। আমাদের সরকার ভালোই মানে কাজ, উন্নয়নমূলক কাজ করার জন্য চেষ্টা করছে। যদি পাবলিক আমাদের জন্য সাপোর্ট করে বা আমাদের সাথে চলে তাহলে তো ভালোই হবে। আপনার নামটা? মমিতা রানী দাস। আচ্ছা, আপনার কোন গ্রুপের? 1 নম্বর গ্রুপ। 1 নম্বর। আচ্ছা, তো কিরকম সাড়া পাচ্ছেন আপনারা? না, ভালোই সাড়া পাচ্ছি। সব বিজেপি এগিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আপনার নামটা? মমতা পুরকার। আচ্ছা, কিরকম সাড়া পাইলে আপনার এই এলাকাতে? ভালোই। ভালোই। আচ্ছা, এই এলাকার মূল সমস্যা এই যে রাস্তাটা দেখলাম ঠিক না, এই এলাকার সমস্যা তৈরি হয় না? হ্যাঁ, রাস্তা জানো, রাস্তাঘাট কি নাম? শিবরানা। রাস্তাঘাট আরো এরকম আছে, বেজায় আছে। তো আপনারা এবার কোনো চেঞ্জন চাই না? মানে আমরা বালার উন্নতির দিকে চাই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? শিক্ষা সূত্রটা। তো এই যে আপনারা যখন এগুলা আপনারা যে এখন বিভিন্ন প্রচার করেন, আপনারা মানুষের কাছে কিরকম সাড়া পাই না? আমরা এদিকে জলও আইছে না। আপনারা কয়জন আছেন গ্রুপ মেম্বার দাঁড়াইছেন আপনারা এখানে? এখানে একজন। আমি গ্রুপ মেম্বারে আছি। আর এখানে কয়টা গ্রুপ আছে জিপিতে? এই 10টা গ্রুপে, 10টা গ্রুপের এদিকে একটা গ্রুপ আরো আছে, এদিকে 2টা গ্রুপ না? তো দর্শকরা, আপনাদের কি চিত্রটা দেখানোর উদ্দেশ্য হলো এটাই যে এখানে বিভিন্ন গ্রুপের মহিলারা এখানে এসেছেন এবং তারা একসাথে তাদের প্রার্থীদের সমর্থনের জন্য কাজ করছে। দলহীন নির্বাচন বলা হলো, আদতে এটার দলের একটা প্রভাব এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরা সবাই কিন্তু বিজেপি করেন, কিন্তু যেহেতু বিজেপির তারা পতাকা নেননি, কারণ যেহেতু একটা দলহীন নির্বাচন গ্রুপটা হচ্ছে। কিন্তু এই যে এবারের যে পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে, এই পঞ্চায়েত নির্বাচনে দলহীন পঞ্চায়েত নির্বাচন হলো, এটার মধ্যে যে একটা গ্রুপের, এটার মধ্যে যে একটা দল না থাকলেও পরোক্ষ যে দল আছে এটা আমরা বুঝতে পারছি। এবং এখানে গ্রুপ মেম্বার একত্রিত হয়ে তারা কাজ করছেন। হয়তো এখানে যিনি জিপি সভাপতি হবেন তিনি গ্রুপ থেকেই কেউ হবেন, সেটা কে হবেন সেটা পরে বোঝা যাবে, কিন্তু তারা একসঙ্গে কাজ করছে এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আপনারা কি বাড়ি বাড়ি প্রচার করছেন? প্রত্যেক বাড়ি বাড়ি করছি আমরা। কি বলছেন কি আপনারা? আমরা বলছি যে আমাদের 3টাই যাতে মানে বিজেপিকে ভোট দেওয়া হয়। গ্রুপ মেম্বার একটা হচ্ছে কাপলেট, আর আমাদের 2জন জেডপিসি আর এপি মেম্বারের বলছি। আচ্ছা, তো কাপলেটটা ধরুন একটা পদ্মের কাজ করছে এখানে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটা হলো মূল চিত্র যেখানে আমরা গ্রাম পঞ্চায়েতের যে চিত্রটা আমি আপনাদের দেখাতে চাইছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।